প্লাস্টার দেয়া লাগবে, তাড়াতাড়ি পানি দে। এই লাখ লাখ টাকা খরচ করতেছি বাড়ির পিছনে, আর তোমরা কিরকম কাজ করতেছো? কেন কাকা, কি হয়েছে? এই যে সবকিছু আমি ঘুরিয়ে দেখলাম, সেফটি ট্যাঙ্কি করো নাই, গ্রেড বিম পিলার দেও নাই, তাইলে এইভাবে যদি বাড়ি করো এই বাড়ি কয়দিন টিকবে? কাকা, আপনার ভাইগনে যেভাবে কাজ করতে কইছে আমরা তো সেভাবেই কাজ করতেছি, আর সে তো কইছে সেফটি ট্যাঙ্কি পরে করতি। কেন সেফটি ট্যাঙ্কি পরে হবে কেন? তোমরা কি ইঞ্জিনিয়ারের সাথে বেশি বোঝো? আমি শহরের থেকে ইঞ্জিনিয়ার দিয়ে বাড়ির ডিজাইন করে পাঠাইছি, সেই অনুযায়ী বাড়ির কাজ হবে। কাকা, আপনি শহরের থেকে কি ডিজাইন পাঠাইছেন তা তো আর আমি জানি না, আমাকে কিভাবে কাজ করতে কইছিল তাহলে শোনেন। শোনেন মিস্ত্রি ভাই, আমার এক বন্ধু আছে, ও ইঞ্জিনিয়ার, ও বিদেশে থাকে। ও ইউনিক ভাবে একটা বাড়ির ডিজাইন করে আমারে পাঠাইছে। গ্রেড বিম কলম ছাড়া 10 ইঞ্চি গাঁথনি দিয়ে বাড়ির কাজ হবে। গ্রেড বিম কলম ছাড়া তো ওইভাবে এখন কেউ বাড়ির কাজ করায় না। তা আপনারা কয় তালা করবেন? ওই 3 তলা পর্যন্ত করবে, ওইভাবে ফাউন্ডেশন দিলেই হবে। তাইলে তো নিচে সেইভাবে বেস ডালাই দেয়া লাগবে। এখন ওই কিভাবে কি ডিজাইন করেছে আপনার বন্ধু সেটা দেখা লাগবে, তাহলে সেভাবে কাজ করবানি। আচ্ছা, তাইলে আপনি আমার বাড়ি কালকে আসেন, ডিজাইন বের করে কি দিয়ে কি করবো তা ফাইনাল করবানি। ঠিক আছে ভাই, তাহলে এখন আমি যাই। আচ্ছা ঠিক আছে, যান। এইভাবে সে গ্রেড বিম কলম ছাড়া ব্রিক্স ফাউন্ডেশন দিয়ে কাজ করতে কইছিল, তার বন্ধু যেভাবে ডিজাইন করেছিল সেই অনুযায়ী, আর এই জন্যই আমরা তো সেইভাবেই কাজ করতেছি। আমি শহরে ভাড়া থাকিয়া চাকরি বাকরি করিয়া অনেক কষ্টে টাকা পয়সা জমাইয়া গ্রামে এই বাড়িটা আমি করতেছি, তাই এইভাবে যদি তোমরা কাজ করো তাহলে ভবিষ্যতে এই বাড়িতে আমি থাকবো কি করে? কাকা, এটা তো আমাকে কাছে কয়ে লাভ নাই, আপনি আপনার ভাইগনের সাথে কথা কন, সেই তো এইভাবে কাজ করতে কইছে। আচ্ছা ঠিক আছে, দেখতেছি, ওর কাছেই যাই শুনতেছি। কেমনটা লাগে ক? বাড়ির মালিক দিছে একরকম ডিজাইন, ওনার ভাইগনে আবার নিয়ে আসে আর এক রকম ডিজাইন, এখন নিয়ে আসে বেশি কথা করছে। কিরে, পানি দিয়ে শেষ, দাঁড়া পানি নিয়ে আসি। এই ইলেকট্রিক লাইনের সব গ্রুপগুলো ঠিকভাবে কাটা হয়েছে কিনা দেও দি। হ্যাঁ নাসিম, হ্যাঁ মামা। তুই এই মিস্ত্রিকে দিয়ে কিরম ভাবে কাজ করাইছিস? তোরে টাকা পয়সা কাজের ডাক্তার দিয়ে কি ভুল করছি? কেন মামা, কি হয়েছে? যেভাবে ভালো হবে আমি তো সেইভাবেই কাজ করাইছি। কি ভালো কাজ করেছিস তুই? আমি যেই ডিজাইন পাঠাইছি সেই ডিজাইন অনুযায়ী তো কোনো কাজই হয় নাই। কলম গ্রেড বিম নাই, সেফটি ট্যাঙ্কি নাই, এই ধরনের কাজ করার জন্য কি আমি টাকা পাঠাইছি? মামা, আপনি যে ডিজাইন দিয়েছেন সেইভাবেই কাজ করা হয়েছে। শুধুমাত্র গ্রেড বিম আর কলম ছাড়া ব্রিক ফাউন্ডেশন দেওয়া হয়েছে, আর সেফটি ট্যাঙ্কির জন্য জায়গা আছে, ওইটা পরে হবে। এইভাবে কাজ করাইলে কি এই বাড়ি টেকবে? আমি তো এই বাড়ি 2-3 তলা পর্যন্ত করবো, তা কি করা যাবে? আরে মামা, 2-3 তলা পর্যন্ত এই জায়গায় করা যাবে, আপনি কোনো টেনশন করেন না। তার টাকা খরচ হচ্ছে আমার, টেনশন আমার হবে না, টেনশন কি তোর হবে? এখন আপনার যদি বিশ্বাস না হয় তাহলে আপনি চলেন, মিস্ত্রির সাথে কথা কন, সেও কইছে 2-3 তলা করা যাবে। আচ্ছা ঠিক আছে, চল মিস্ত্রির সাথে যাই কথা কই। এ ভাই, আপনি একটু দেখতে লাগেন সব ইলেকট্রিক গ্রুপগুলো ঠিকভাবে কাটা হয়েছে কিনা, আমি একটু আসতেছি। আচ্ছা দেখতেছি। আরে ওই দিক দিয়ে আগে প্লাসটা শুরু করবো, ওই দিক দিয়ে। এই মিস্ত্রি ভাই, এদিকে আসেন একটু, এনে দাঁড়ান, ওই পাশে কাজ চলে। এই কাজ করতে লাগে, আমি আসতেছি। হ্যাঁ ভাই বলেন, কি হয়েছে? ভাই, এই জায়গায় যেভাবে ফাউন্ডেশন দেওয়া হয়েছে এইতে 2-3 তলা করা যাবে না? হ্যাঁ, 2-3 তলা পর্যন্ত করা যাবে, তো সমস্যা নেই। তা আপনারা গ্রেড বিম কলম দেন নাই, 2-3 তলা পর্যন্ত করবেন, তার রিক্স হয়ে যাবে না? নিচে আরসিসির বেস ডালাই দিয়ে উপরে 10 ইঞ্চি গাঁথনি দিয়ে উঠাইছি, আর তাছাড়া টানা আগামাথা পুরো বিল্ডিং এই লিংটং দিয়ে উপরে ভীম দিয়ে তারপরে ছাদ ঢালাই দিছি, তাই 2-3